আগামীকাল বিশেষ করে যারা তর্তিপুরের হাটটি ধরার চেষ্টা করছেন অবশ্যই তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন। আগামীকাল মঙ্গলবার খুবই বড়সড় আকারে হাটটি বসবে। তবে আজকে আপনাদেরকে এমন একটি হাট সম্পর্কে আমরা তথ্য দিব যে হাটটির সম্পর্কে আপনারা জানার পরে এই হাটে গরু কিনতে আসা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। তো আমরা যে হাটটিতে অবস্থান করছি এই হাটটি খুবই বিখ্যাত একটি হাট। এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার। রাকিবের সাথে যোগাযোগ করে চাইলে রাকিবের সাথে কথা বলে এই হাটে এসে গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিও দেখতেছেন। তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি এমন একটি গরুর বাজারে, যে গরুর বাজারে আপনি সব ধরনের গরু খুবই ইজিলি পেয়ে যাবেন। এছাড়াও এই হাটের মধ্যে অন্য অন্য বাজারের চাইতে গরুর দামগুলো কম আছে। যারা বিশেষ করে খামার উপযোগী মাল কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আগামীকাল চলে আসতে পারেন তর্তিপুর গরুর হাটে। বিশেষ করে মঙ্গলবার হাটটি খুব বড়সড় আকারে বসে। এছাড়া যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন এই নাম্বারটি দেখছেন, এটি হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। চাইলে আপনারা আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপে চাইলে আমার সাথে কথা বলতে পারেন। যদি আপনারা মনে করেন যে আমার সাথে কথা বলবেন তাহলে হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিয়েন। তো আজকে আমরা অবস্থান করছি আমাদের জেলার সবচাইতে বড় গরুর বাজার, যেটি তত্ত্বপুরের চাইতেও অনেক বড় একটি বাজার। এটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর বাজার। এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচুল উপজেলার নাচুল থানাধীন এই সোনাইচন্ডী গরুর হাটটি অবস্থিত রয়েছে। এছাড়াও এই সোনাইচন্ডী গরুর হাটটি এমন একটি জায়গাতে অবস্থিত রয়েছে যেটি হচ্ছে বরিন্দ এলাকা। এছাড়া এই বরিন্দ এলাকাতে কিন্তু একদম হাড্ডি গরুগুলো পাওয়া যায়, যেগুলোকে আপনারা বা আমরা সকলে বলে থাকি হাড্ডি সার। এই যে দেখেন নন রেডি মাল, এগুলোকে কিনে নিয়ে যেয়ে কিন্তু আপনারা মোটা তাজা করে বা গাব করে এগুলোকে কিন্তু একটা ভালো অ্যামাউন্টে বিক্রি করা যায়। তবে এই সকল গরুগুলোর জন্য একটু কষ্ট করতে হবে। যেমন এই সকল গরুগুলোর দাম দেখা যাচ্ছে যে 45-50, বা এই যে গরুটা গাব আছে এই গরুটা দেখা যাচ্ছে যে 60-এর লগে ভাগে পেয়ে যাবেন। তাছাড়া এখানে আরেকটা বড় গরু আছে যেটা পেয়ে যাবেন 70-এর লগে ভাগে। তো সব মিলেই কিন্তু এই সোনাইচন্ডী গরুর হাটটি ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর হাট। আসলে আমি বলবো যে বিজনেস প্লেসমেন্ট হিসেবে যদি আপনারা গরুর কোনো একটি বাজারকে বেছে নিতে চান তাহলে আমি সাজেস্ট করব যে সোনাইচন্ডী গরুর বাজারটি আপনার জন্য বেস্ট একটি বাজার। বিশেষ করে গাব গরু, কাটাই গরু, এছাড়া ছোট ছোট যারা বাচ্চা কিনতে চান তাদের জন্য এই হাটটি খুবই ভালো একটি হাট। আর যারা বিশেষ করে মনে করতেছেন খামার উপযোগী বা দেখা যাচ্ছে 2 দাঁত 4 দাঁতের গরুগুলো আপনারা কিনবেন, 3 মণ 3.5 মণ বা 4 মণ 4.5 মণ ওজনের এই সকল গরুগুলো কিনবেন, তারা কিন্তু চলে আসতে পারেন আগামীকাল আমাদের তর্তিপুর গরুর হাটে। এবং এই তর্তিপুর গরুর হাটে আমাদের 2 বড় ভাই আসছে যারা রেগুলার, তারা গরু কিনবে। অবশ্যই আমিও থাকবো ওইখানে। তো চাইলে আপনাদের সাথে দেখা হতেও পারে। আপনারা আমার মাধ্যমে গরু কিনবেন তা কিন্তু বলছি না, বা আমার সাথে দেখা করতে হবে এরকমও কোনো কথা না, বা আমি এতটাও বড় সেলিব্রিটি না যে আপনারা আমার সাথে দেখা করবেন, বা আমি আপনাদের এতটাও উপকার করে দিই নাই যে আপনারা আমার সাথে দেখা করবেন। বাট যদি আসেন তাহলে একটাবার হইল দেখা করেন, অন্তত ভালো লাগবে যে না আসলে কেউ আসছে বা কেউ দেখা করছে। আপনারা অনেকেই ভাবেন যে আবির ভাইয়ের সাথে হয়তো বা দেখা করলে আবির ভাইরে টাকা পয়সা দিতে হবে এরকম, বা আবির ভাইকে সাথে রেখে যদি গরু কিনতে হয় আবির ভাইকে মনে হয় একটা হিউজ অ্যামাউন্টের টাকা দিতে হয়। তা আসলে আমি কোনো ধরনের কোনো টাকা চার্জ করি না ভাই। আমি এই যে ভিডিও করি, এই পড়াশোনার পাশাপাশি আমি ভিডিও করে নিয়ে আসি, ভিডিও করি, আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপলোড করি, এতে আমি হ্যাপি। আমি আজ পর্যন্ত কাউকে বলি নাই যে ভাই আমারে 500 টাকা দেন, বিশেষ করে গরুর বিষয় নিয়ে। হ্যাঁ, আমি মানুষের আমার প্রবলেমে মানুষ আমারে ধার দিছে, আমি পরে পেমেন্ট করে দিছে, বা আমি ধার নিছি, এটা ঠিক আছে। কিন্তু আমি গরুর কাজ করে যে আমি বলবো যে ভাই আমারে 10টা টাকা দেন, এই ধরনের মানে আসলে ইন্টেনশন না আমার আদতেই ছিল না আছে। আমার খালাতো ভাইকে আমি সাজেস্ট করি, দেখেন আমার খালাতো ভাইকে আমি সাজেস্ট করি, অনেকে গরু কিনে তাদেরকে 2000-3000 টাকা দিয়ে যায়। আমি কিন্তু আপনাদের সাথে যেটা রিয়াল সেটাই বলতেছি, 2-3 হাজার টাকা দিয়ে যায়। এই 2-3 হাজার টাকার মধ্যে থেকে সে কিন্তু আমাকে রিচার্জ খরচটা দেয়, আমার এমবি খরচটা সে কিন্তু আমাকে দেয়। যেহেতু কোনো সময় দেখা যাচ্ছে যে 500 টাকা রিচার্জ করে দিল, এই ধরনের এমবি রিচার্জ করে দিল 500 টাকা। তো আসলে এই জন্যই আমার খালাতো ভাইকে আসলে আপনাদেরকে বলি যে তার মাধ্যমে গরুগুলো কিনবেন, যাতে আমার এমবি পড়ার একটু সুযোগ সুবিধা হয়। কারণ আমার বাসাতে ওয়াইফাই নাই এবং আমরা বর্ডার এলাকার মানুষ, আমাদের এদিকে ওয়াইফাইটা অ্যাভেলেবল না, যে কারণে একটু সমস্যা হয়।
তবে ওয়াইফাই নেওয়ার মতো এখনও সামর্থ্য আসলে আমি গড়ে উঠতে পারি না। আপনারা কতটুকু আমাকে বিশ্বাস করেন না করেন সেটা আমি আসলে বলতে পারবো না, কারণ একজন মানুষ স্টাডির পাশাপাশি এই ভিডিও করে। সো ইটস টু মাচ ডিফিকাল্ট ফর মি যে আসলে আমার খরচগুলো। তো যাই হোক, আপনারা আসবেন এখানে এই শনিচণ্ডী গরুর হাটে। এই শনিচণ্ডী গরুর হাটটি যেহেতু সপ্তাহে একদিন বসে, শুধু বুধবার দেখা যাচ্ছে যে সকাল 11টা থেকে একদম সন্ধ্যা 6টা পর্যন্ত এই হাটটি কিন্তু চলমান থাকে। আপনারা এই হাটে যদি আসেন, গরু কিনবেন 2টা থেকে 3টার পর থেকে গরু কিনা শুরু করবেন, আর 2-3টার পর থেকেই গরু কিনা কিন্তু আরম্ভ হয়ে যায়। তারপরও যদি এর মধ্যে 2-1টা সুবিধা গরু পেয়ে যান, যে না একটা গরু নিয়ে আসছে, এই গরুটা কিনা যাবে, তো কিনে ফেললেন। এমন না যে আমি বলছি সেজন্য আরেকটার পর থেকে গরু কিনবেন। বাজারে ঘুরবেন, বাজারে ঘুরতে ঘুরতে যদি মনে হয় যে না একটা পর্তা হয়ে গেছে, পাঠক করে কিনে ফেলবেন। তো এখানে অনেক গরু আছে, এছাড়া শাহিওয়াল গরুগুলো আছে, দেশি শাহিওয়াল, ইন্ডিয়ান শাহিওয়াল না, দেশি শাহিওয়াল গরুগুলো পেয়ে যাবেন। ইন্ডিয়ান শাহিওয়ালও গরু এখানে 2-4টা 10টা থাকে। কিন্তু আপনারা যদি এই হাটের মধ্যে আসেন, আমি মনে করি এই হাটটি আপনাকে হোপলেস করবে না, বা এই হাটটির মাধ্যমে আপনারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না, এতটুক আমি বিলিভ আপনাদেরকে দিচ্ছি। আর এতটুকু বিলিভ যদি আপনারা আমাকে করতে পারেন, তাহলে এই হাটের মধ্যে আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এখানে সকল ধরনের গরু পেয়ে যাবেন, যেমন ধরেন দুধের গরু, 5-6 মাসের গাব গরু, 8-9 মাসের গাব গরু, এমনও আছে যে ইনস্ট্যান্ট বাচ্চা হয়ে যাচ্ছে, এই গরুটাকেও আপনি চাইলে কিনে নিতে পারবেন। এখানে অনেক গরু আছে যেগুলো ইনস্ট্যান্ট বাচ্চা হয়ে যায়, 5টা-7টা করে কিন্তু প্রতি হাটে দেখা যায় যে হাটে এসে বাচ্চা হয়ে গেছে, এমনও হয়ে যায়। তো সব মিলিয়ে কিন্তু আপনারা চাইলে এই শনিচণ্ডী গরুর হাটটিকে ভিজিট করে দেখতে পারেন। এখানে মাংসের যে সকল কাটাই গরুগুলো আছে, এই কাটাই গরুগুলো মোটামুটি কম দামে পাওয়া যায়। আমি আবারও বলছি, এই কাটাই গরুগুলো কম দামের পাওয়ার রিজন একটাই হচ্ছে, এই সকল বা এই হাটের আশেপাশে যে সকল গ্রাম রয়েছে, এই সকল গ্রামের মানুষরা কিন্তু গরুকে খাওয়ানো বোঝে না। আর খাওয়ানো না বোঝার কারণে এই গরুগুলো কিন্তু খুবই হাড্ডি, মানে শুকনা টাইপের হয়। আর এই শুকনা টাইপের হওয়ার কারণে এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে অন্য বাজারের চাইতে একটু কম দামে পাওয়া যায়, বিশেষ করে কাটাই গরুগুলা। এবার আপনারা অনেকেই প্রজেক্টের জন্য কাজ শুরু করছেন, বা অনেকেই প্রজেক্টের কাজ করবেন এরকম পরিকল্পনা আছে, তাদের জন্য কিন্তু এই বাজারটি বেস্ট একটি বাজার হতে পারে। আপনারা আমাদের মাধ্যমে আসেন, বা আপনার মাধ্যমে আসেন, বা আপনি একাই আসেন, বা অন্য কারোর মাধ্যমে আসেন না কেন, আপনি চাইলে এখানে এসে দেখতে পারেন। জাস্ট এতটুকুই বলবো যে আপনারা এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো কিছু হবে। বা এই শনিচণ্ডী গরুর হাটটি খুবই ভালো একটি গরুর বাজার, যে বাজার থেকে আপনারা খুবই ভালো ভালো গরুগুলো কিনে নিতে পারবেন। এছাড়া খামার উপযোগী কিছু গরু পাওয়া যায়, তবে মানে আপনি যে হোপটা করে আসবেন যে খামার উপযোগী মালগুলো অনেক পরিমাণে থাকবে, আপনি দেখে দেখে বেছে বেছে কিনবেন, এই অপশনটা কিন্তু নেই এখানে। এই গরুর বাজারটি বিশেষ করে দেখা যাচ্ছে যে বকনা গরু, গাব গরু, কাটাই গরুর জন্যই বেস্ট। তো আপনারা চাইলে চলে আসতে পারেন বুধবারের এই হাটটি ধরার জন্য। আমি আবারও বলছি, এই হাটটি কিন্তু ছোট বাছুর এবং হচ্ছে কাটাই গরু এবং হচ্ছে গাব গরু এবং হচ্ছে দুধের গরুর জন্য এই হাটটি কিন্তু বেস্ট। তার মানে কি আপনি খামার উপযোগী গরুগুলো পাবেন না, 2 দাঁত 3 দাঁত না 2 দাঁত 4 দাঁতের গরুগুলো, এগুলো পাওয়া যাবে। তবে আপনার বিষয়টা হচ্ছে, যেখানে বেশি হোপ রাখা যাবে না, এখানে আপনি ভাববেন যে আপনি 200টা গরু দেখে আপনি 20টা গরু কিনবেন, এরকম কোনো অপশন নেই। হয়তো বা এই পালার গরুগুলো হাতে গোনা 50টা মতো নামে, তবে গরুগুলো মোটামুটিভাবে অন্য বাজারের চাইতে কম দামে পাওয়া যায়। তো অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন আমাদের এই শনিচণ্ডী গরুর বাজারটিতে, বা আমাদের এই জেলা শনিচণ্ডী গরুর বাজার। তো এই বাজারে আসলে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে গরুগুলো কিনবেন, যেহেতু এই বাজারের আশেপাশে ব্যাংকের সুযোগ সুবিধা নাই, ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটা মোটামুটি ভালো রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ব্যাংকের সুযোগ সুবিধাটা ভালো নাই। আপনারা মঙ্গলবারের দিন রাত্রে গাড়িতে উঠবেন, বুধবারের দিন সকালে নামবেন। বুধবারের দিন সকালে নাইমা আপনারা ব্যাংক থেকে লেনদেন করে ফেলবেন। যদি গরু কেনার ইন্টেনশন থাকে যে না গরু কিনবো যাই হোক না কেন, তাহলে ব্যাংক থেকে লেনদেন করে ফেলবেন। লেনদেন করার পরে আপনারা যে কোনো একটা রিজার্ভ সিএনজি নিয়ে বলবেন শনিচণ্ডী গরুর হাটে যাবেন। শনিচণ্ডী গরুর হাট বললে তারা কিন্তু নিয়ে চলে যাবে। রিজার্ভের ক্ষেত্রে 5 থেকে 600 টাকা তারা চার্জ করতে পারে। তো আপনারা এই ক্ষেত্রে বার্গেটিং করে আপনারা আপনাদের মতো করে ভাড়াটাকে চুকাই নিতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এভাবে ভিডিওগুলোকে দেখে আমাদেরকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন।